ফ্লোরিডা যাওয়ার সময় মিস হয়ে গিয়েছিল, তাই আসার পথেই নেমেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। ওই যে বলছিলাম ফ্লোরিডা যাওয়ার সময় আমরা এক্সিট মিস করেছিলাম, তাই যাওয়া হয়নি। তো ফেরার পথে আর কোথাও থামার প্ল্যান না থাকলেও বাকিসের সাইনগুলো দেখে না এসে আর পারলাম না, কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কনভিনিয়েন্স স্টোর এবং আমেরিকার মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট রেস্টরুম হচ্ছে বাকিসের, এবং সত্যিই তাই, আসতে তো হবেই। তো ফাইনালি চলে এসেছি, আর এসে দেখি ও মাই গশ, এক্সিটের সবগুলো গাড়ি এখানেই ঢুকছে। ওদের 128 গ্যাস পাম্প ছিল, একটাও খালি ছিল না। পরে কয়েকটা খালি হওয়ার পর আমরা আমাদের গাড়িটা পার্ক করে রাখি। আর আমি যতটুকু শুনেছি ওদের সবগুলো স্টোরের অবস্থা এইরকম বিজি। আমাদের জর্জিয়াতে যেটা ওপেন হয়েছে সেটা আরো বড়। তো ও আসার পর এবার আমি যাই। আমি যাওয়ার সময় বলছিল যে রেস্টরুমে গেলে তাড়াতাড়ি যেয়ে চলে আসো, কিন্তু আমাদের আবার বাসে যেতে হবে। তো আমি তো ভেতরে এসে রীতিমতো অবাক, এত ভিড় ছিল, এত মানুষ ছিল। আর চারপাশে তাকিয়ে দেখি এত মানুষের ভিড় এবং এত এত হাজার রকমের জিনিস ছিল, কিন্তু তারপরও কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দরভাবে অর্গানাইজ করা ছিল। আমি যত ভেতরের দিকে যাচ্ছিলাম তত বেশি অবাক হচ্ছিলাম, স্পেশালি ফুড কোর্টটা দেখে। এত হাজার রকমের আইটেম ওরা ওখানে লাইভ মেক করছিল। আমার তো ইচ্ছে করছিল আমি কয়েক ঘন্টা এখানে থেকে মন দিয়ে ওদের কাজগুলো দেখি। হা করে এগুলো দেখতে দেখতে একটু সামনে এগোতেই দেখি ওয়াও, রুটি মেকার। কি সুন্দর গল্প করতে করতে দাঁড়িয়ে মেশিনের ভেতর ডোটা দিয়ে দিচ্ছে, এরপর আস্তে আস্তে এটা রুটি হয়েছে কে। একদম সবগুলো একই সাইজ, একই শেপ, স্টেপ বাই স্টেপ যেতে যেতে আমরা যেভাবে রুটি মেক করে রাখি ঠিক ওভাবে এসেই পড়ছে এখানে। ইস, কেউ যদি আমাকে এরকম একটা কাজের অফার করতো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করব আর ডোটা মেশিনের ভেতর দিব, তারপর সপ্তাহ শেষে ডলার গুনবো, ওয়াও। মজা করছিলাম, যদিও আমি যেভাবে বলছি এত সহজও কিন্তু হয় না কাজ। এরপর এই পাশে আসতেই দেখি কত হাজার রকমের সুইটস, চকলেটস, কাপড় চোপড় থেকে শুরু করে হোম ডেকোরেশনের সহ আরো নানান রকমের জিনিস ছিল। আর রেস্টরুমটা সত্যি অনেক ক্লিন ছিল, যদি আমার দেখা হয়নি, আমার হাজব্যান্ডের কাছে পরে শুনেছিলাম। দুজন একসাথে আসলে আরো বেশি সময় নিয়ে দেখতে পারতাম, যেহেতু বাসায় যাব। কিন্তু এখন যেহেতু ও আমার জন্য অপেক্ষা করছে, তাই তাড়াহুড়ো করে আজকের মতো যতটুকু সম্ভব দেখে নিয়েছি। আর ওইদিকে দেখেন কিউটি বাকিস, এখান থেকে একটা বাকিস তো আমার মেয়ের জন্য নিতেই হবে। আমার ইচ্ছে করছিল বড়টা নিতে, কিন্তু যেহেতু ইন্তিহার জন্য নিব তাই ছোটটাই নিচ্ছি। হোক, ঘুম থেকে ওঠার পর এটা দেখে ও অনেক খুশি হয়ে যাবে। আর বাকিস মানে কি জানেন? কাঠবিড়ালি, আর আমাদের ফেনীর আঞ্চলিক ভাষায় বলে সলা। তো আপনাদের আঞ্চলিক ভাষায় কাঠবিড়ালিকে কি বলেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এনিওয়ে, আমার এখানে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে কেনাকাটা করতে ইচ্ছে করছিল, কিন্তু তারা বাপ বেটি আমার জন্য অপেক্ষা করছে, তাই বাকিসটা নিয়ে আমি কাউন্টারে চলে যাচ্ছি পেমেন্ট করার জন্য। পেমেন্টটা করে আমি দৌড় দিয়েছি, কারণ আমি অনেক সময় নিয়ে নিয়েছিলাম। তো বের হয়ে আসতেই দেখি আমার মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছে, আর ওর বাবা ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি দূর থেকে ওকে বাকিসটা দেখাচ্ছিলাম, আর ও হাসছিল, লজ্জা পাচ্ছিল। বাকিসও দেখা হয়েছে, তেমনি আমাদের রেস্টও নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে সোজা বাসায় চলে যাব, আর কোথাও থামবো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, টাটা।